এটি একটি ছোট্ট সুন্দর গ্রাম যেখানে বসবাস করে একটি সাধারণ মুসলিম পরিবার। এই পরিবার থেকে আমরা শিখব জীবনের অনেক মূল্যবান শিক্ষা কোরআন ও হাদিসের আলোকে। চলুন পরিচিত হই আমাদের চরিত্রগুলোর সাথে। আলী 12 বছরের কিশোর, কৌতূহলী আর পড়াশোনায় ব্যস্ত। মাহিন আলীর ছোট ভাই, 8 বছরের, চঞ্চল ও মজার। খাদিজা মা, ধৈর্যশীল, সন্তানদের ইসলামী শিক্ষা দেন। মোতাহার বাবা, পরিশ্রমী কৃষক, পরিবারের অবলম্বন। ফরিদ দাদু গ্রামের জ্ঞানী, কোরআন ও হাদিস শোনান। চেষ্টা করলে বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজেই কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজেই কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। এত পড়া বাকি, যদি ফেল করি সবাই কি বলবে? আমার কিছুই মনে হয় না। মাহিন তার ভাই আলীর ঘরে আসে। ভাইয়া, তুমি এত চিন্তিত কেন? চলো না বাইরে খেলতে যাই। না, এখন আমার খেলার সময় নেই। আমিও পড়তে পারছি না, মাথা ঘুরছে। আর তখন আলীর মা সকালবেলা ঘরবাড়ি পরিষ্কার করে তাদের পাশের রুমে বসে রান্না করার জন্য শাকসবজি কাটছিল। আর তখন তিনি তার ছোট ছেলে এবং আলীর কথাগুলো শুনতে পাচ্ছিল। আলী অনেক চিন্তিত, তাই তিনি তাদের কাছে যান। আর তখন আলীর মা আলীকে ডেকে বললেন, শোনো বাবা। বাপ, তুমি এত টেনশনে কেন? কি নিয়ে চিন্তা করে? আর তখন আলীর মা আলীকে ডেকে বললেন, শোনো বাবা, আল্লাহর উপর ভরসা করলে মন শান্ত থাকে। আরেকটা নতুন দিন শুরু হলো। সূর্য উদিত হচ্ছে। কৃষকেরা গ্রামের রাস্তা ধরে এই মাঠে যাচ্ছে। কিছু কৃষক ধান খেতে কাজ করছে। ঠিক দুপুরের সময় হয়ে এলো। দুপুরের সময় আলী তার দাদার কাছে আসে। তার মন খারাপ, চেহারায় চিন্তার ভাব, যা দেখে আলীর দাদা বুঝতে পারে এবং তখন আলীকে জিজ্ঞাসা করে, কি হলো আলী, এমন মন খারাপ? কেমন খারাপ করে বসে আছো? দাদু, আমার সামনে পরীক্ষা আছে, কিন্তু পড়া কিছুই মনে থাকছে। আলী, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। নিশ্চয় আল্লাহ তার কাজ পূর্ণ করবেনই। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য একটি সুনির্দিষ্ট মাত্রা স্থির করে রেখেছেন। চেষ্টা করবে, পড়বে আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। ভরসা রাখো, সব ঠিক হবে। সূর্য অস্ত যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে। এমন সময় কৃষক, সব পশু পাখি সবাই তার নিজ নিজ ঘরে ফিরে যাচ্ছে। আলীও তার প্রতিদিনের মতো ঘরে নামাজ পড়ছে। সে নামাজ পড়ার সময় আল্লাহর কাছে দোয়া করছে যেন তার স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং সব পড়া যেন মনে থাকে। আর তখন সে তার মায়ের বলা কথা এবং তার দাদার বলা কোরআনের আয়াতের কথা মনে করে এবং তখন সে বলে যে আমি আল্লাহর উপর ভরসা করবে, এত কিছু চিন্তা করব না। এরপর সে বিসমিল্লাহ বলে পড়তে শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলী তার আগামীকালের পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়। সেটা সিলেবাসে থাকা সমস্ত পড়া পড়ছিল। তোকে নিয়ে সারাদিন পড়ে এশার আজান শুনে সে নামাজ আদায় করে। নামাজ পড়ে আলী তার আগামীকালকের পরীক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করে যেন সে আগামীকালকের পরীক্ষা ভালো করে দিতে পারে। এশার নামাজ আদায় করে আলী তার পরিবারের সাথে বসে খাবার খায়। তারপর আলী তার ভাইকে নিয়ে তার রুমে ঘুমিয়ে যায়। পরের দিন ভোরবেলায় মোরগ ডাকছে। সকালের সূর্য উদিত হচ্ছে। আলী সকালের নাস্তা তার পরিবারের সাথে করে। এরপর আলী ও তার ভাই স্কুলে চলে যায় পরীক্ষা দেওয়ার জন্যে।
পরীক্ষার হলে আলী একটু চিন্তা হলেও তার মন শান্ত থাকে। আল্লাহর উপর ভরসা করে সে তার পরীক্ষা নির্ভয়ে দিতে থাকে। কিছুদিন পর আলীর পরীক্ষার ফলাফল ঘোষণা হলো। পরীক্ষায় ভালো ফলাফল করে সেখানে থাকা সকল ছাত্রছাত্রী আনন্দে উৎসাহিত ছিল। আলী তার পরীক্ষায় ভালো সাফল্য অর্জন করল। আলী ও তার ভাইও পরীক্ষাতে পাশ করল। আলী তাতে অনেক খুশি এবং আনন্দিত হলো। এই দিন বিকালে আলী তার দাদার সাথে আসরের নামাজ পড়ে বাড়ি ফিরছিল। তখন আলী তার পরীক্ষা পাশ হওয়ার কথা তার দাদাকে জানায়। তার দাদা শুনে বলে, মাশাআল্লাহ, দেখলে দাদু ভাই আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করলে সফলতা আসে। আমরা আজ শিখলাম ভয়, দুশ্চিন্তা বা মানসিক চাপ দূর করার সেরা উপায় হলো আল্লাহর উপর ভরসা রাখা এবং চেষ্টা চালিয়ে যাওয়া। আমার প্রিয় দিনী ভাই বোনগণ, এই রকম সুন্দর দিনী এবং নৈতিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর প্রিয়জনদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ।